হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আমি আজকে তোমাদের জন্য একটা মেকআপের ভিডিও নিয়ে এসেছি বটেই। এটা একটা পার্টি মেকআপ ছিল, আর আমি জাস্ট বিফোর একটা লুক নিয়ে তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করছি। আমরা জানি, আমরা অল্প বিস্তর কিন্তু সবাই মেকআপের ব্যাপারে অনেকটাই কোনো ব্যাপার না, তুমি জানি। তোমার মতো তো অ্যাজ সাচ আমি খুব বেশি করে ডিটেলসে কিছু বলবো না। বলতে গেলেই কিন্তু অনেক লেন্দি হয়ে যায় ভিডিওগুলো, তখন বোরিং হয়ে যায়। তো আমি জাস্ট বেসিক কিছু কথা তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে বলে দিচ্ছি, কারণ অনেকেই আমাকে বলছো যে একটু মেকআপ শেখাও বা কিছু। ইভেন ও যে এখানে বসে মেকআপটা করছে, ও নিজেও আমাকে অনেকবার বলেছে আমি যেন ওকে মেকআপটা শেখাই। বাট আমি যেহেতু এখন এই টাইপের কাজ এখন করছি না, বিকজ আমার একটু মানে কাজের প্রেশার অনেক আছে, একটু টেনশনও আছে, সেক্ষেত্রে আমি এখন এই ধরনের কাজগুলো করছি না। তবে ছোট ছোট ভিডিও তোমাদের জন্য আনবো। যদি কারোর কোনো রকম টিপসের দরকার লাগে, তোমরা এই ভিডিও থেকে নিয়ে নিতেই পারো। তবে যারা একদম নতুন আছো তাদেরকে তো একদম শুরুতেই বলবো, প্রচুর প্রচুর প্রোডাক্ট কেনার কোনো দরকার নেই। বেসিক কিছু প্রোডাক্ট তোমরা কিনে নেবে, যেমন একটা ময়শ্চারাইজার কিনবে, যেমন একটা বেস মেকআপের যদি নিজের ওর জন্য অ্যাপ্লাই করতে হয় তাহলে নিজের স্কিন অনুযায়ী, স্কিন টোন অনুযায়ী একটা বেস মেকআপ কিনে নেবে, আর একটা লিকুইড ফাউন্ডেশন কিনবে, আর একটা পাউডার কিনবে। পাউডারটা চেষ্টা করবে যে ডাস্ট কেনা, ডাস্ট কিনলে অ্যাপ্লিকেশনে অনেকটা সুবিধা হয়, কোথায় বেশি কোথাও কম এরকম কিছু কিন্তু সমস্যাগুলো আসে না। আর এই কিছু ছোটো ছোটো টিপস দিচ্ছি। আর ও যে আমার কাছে এখন মেকআপটা করছে, আমি লিটারেলি এই ভিডিওর মাধ্যমে এটাই বলতে চাইছি ওকে, যে ওর চোখের মেকআপ করতে আমার ভীষণ ভালো লেগেছে। কারণ অনেকের চোখের আইলিড এমন হয় যে আমরা খুব সুন্দর করে আই মেকআপটা করতে পারি না, তখন একটা দুটো শেড দিয়ে কিন্তু কাজটা কমপ্লিট করতে হয়। কিন্তু ওর চোখের লিডটা এতটাই সুন্দর ছিল যে আমি এখানে টোটালি, তোমরা যদি ভালো করে ভিডিওটা ফলো করে থাকো, আমি এখানে 3টে থেকে 4টে শেড দিয়েছি ওর চোখের মধ্যে। আর সত্যি কথা বলতে চোখটা খুবই সুন্দর লাগছিলো, আফটার অ্যাপ্লিকেশন খুব সুন্দর লাগছিলো। আর নেক্সট আমি চলে আসছি যে ওর আইব্রোজটা খুব ছোট ছোট ছিল, সেক্ষেত্রে মানে লেন্থ একটু ছোট, তো লেন্থটা আমি একটু বাড়িয়েছি। এটা তোমরা যারা শিখতে চাইছো তারা অ্যাকর্ডিং ফেস যেমন হবে, তাদের মুখে আইব্রোজ কীরকম মানাবে। অনেককেই দেখেছি খুব ডার্ক করে দেয়, অনেককে দেখেছি খুব মোটা করে দেয়, ওটা দেখতে খুব একটা ভালো লাগে না। যদি এখানে আমি তোমাদের আরেকটা টিপস দিই, যদি ইনকেস আইব্রো দেখলে যে মোটা হয়ে গেল, ঠিক আছে, তো ওটাকে আমি ওভারকাম কিভাবে করব, ওটাকে ছোট কিভাবে করব। ছোট করার দুটো প্রসেস আছে। এক হচ্ছে তোমরা আমাদের যে আইব্রোর যে ব্রাশটা আছে, দেখবে প্রত্যেক মেকআপ ট্রলিতেই থাকে, ওই ব্রাশটা দিয়ে তার মধ্যে হালকা একটুখানি তোমরা লাইট শেডের কিছু নিয়ে নেবে, পাউডার, যেমন ফেস পাউডার টাইপের কিছু নিয়ে ওটার উপর দিয়ে হালকা করবে, ব্রাশ করবে আইব্রোটা, দেখবে আইব্রোর ডার্কনেসটা আস্তে আস্তে চলে যাচ্ছে। সেকেন্ড করতে পারো যে আইব্রোর ওপর আমরা যে বেস মেকআপটা দিই না, ওই বেস মেকআপটা দেখবে আমি এখানেও ওকে দিয়েছি সরু একটা তুলি দিয়ে, যেটা কিন্তু একটু ওর স্কিন শেড থেকে একটু হাই ছিল, ঠিক আছে, মানে আর একটু সাদাটে ছিল। সেটা দিয়ে একদম আইব্রোর একদম কাছাকাছি গিয়ে কিন্তু ব্রাশ দিয়ে অ্যাপ্লিকেশনটা করতে হবে। তারপরে ওই সেম ব্রাশ দিয়ে সেটাকে ভালো করে ব্লেন্ড করে দিতে হবে, তাহলেও দেখবে আইব্রোর যে থিকনেসটা ওটা দূর থেকে দেখলে মনে হবে যে অনেকটা কমে গেছে। এই দুটো টিপস আমি তোমাদের এই ভিডিওর মাধ্যমে দিয়ে দিলাম। সেকেন্ড যেটা হচ্ছে ওর চোখের তলায়, যদি তোমরা বিফোর একদম পিকচারটা দেখে থাকো, ওর চোখের তলায় কিন্তু প্রচুর ডার্ক সার্কেল ছিল, সেটাকে আমি কালার কারেক্টার দিয়ে, অরেঞ্জ কালার কারেক্টার দিয়ে কিন্তু পুরোটাই ঢেকে দিয়েছি। ঢেকে দেওয়ার পর আমি ওর ওপর থেকে লাইট শেডের একটা কনসিলার নিয়েছিলাম। এই লাইট শেডটা আমি বলে দিচ্ছি, আমার কাছে লোটাসের ছিল, লিকুইড, একদমই লিকুইড, মানে কী হয় একটু থিকনেস হয়, এটা কিন্তু অতটা থিকনেস ছিল না, বিকজ ওর স্কিনে কিন্তু কোনো রকম ডার্ক স্পট ছাড়া আদারওয়াইজ আর কোনো রকম কিন্তু ইস্যু ছিল না। তো সেটা আমার মনে হলো এইটা দিয়ে কভার করা যাবে, আর লিটারেলি খুব সুন্দর কভার হয়ে গেছে। হ্যাঁ, আর একটা কথা বলবো, যে কভার করার সাথে সাথে
সঙ্গে সঙ্গে ব্লেন্ড করার চেষ্টা একদমই করবে না, লেট ইট বি। ওটাকে কিছুক্ষণ তোমরা রেখে দাও, কিছুক্ষণ ওটা যেন টেনে যায়। তারপর যখন হালকা হালকা দেখবে জল জল ভাব রয়েছে, তখন তোমরা ওটাকে ব্লেন্ডারের সাহায্যে ব্লেন্ড করো। ডেফিনেটলি শুরুতেই আমি বলবো ব্রাশ অ্যাপ্লাই করো, কারণ এই ভিডিওতেও দেখবে, আমি তো এটা এখন ভয়েস ওভার দিচ্ছি, বাট ভিডিওতেও কোথাও কোথাও কথা তোমরা শুনতে পাবে যে আমি কিন্তু এই ব্লেন্ডারের ইউজ কেন করেছি বা ওই ব্লেন্ডারের ইউজ কেন করিনি, সেটা কিন্তু এই ভিডিওর মাধ্যমে তোমরা ভালো করে জানতে পারবে। আমি একদম ওর স্কিন শেড অনুযায়ী একদম খুব সুন্দর করে অ্যাপ্লাই করেছিলাম। অ্যাপ্লিকেশন করার পর এগেন আমি বলবো ছেড়ে দাও, কয়েক সেকেন্ডের জন্য ছেড়ে দাও। স্কিন অনেকটা অ্যাবজর্ব করে নেয় মেকআপ। তারপর এটাকে ব্রাশ দিয়ে তোমরা ব্লেন্ড করো। ব্রাশ দিয়ে ব্লেন্ড করার পর আমি কি করলাম, তারপরে আর তখনও পর্যন্ত আমি পাউডার কিচ্ছু দিইনি। আমি ওর নোজ কন্ট্রোলিং করার জন্য চলে গেলাম। নোজ কন্ট্রোলিং করার পর গাল, যেন আমাদের গালের খাঁজগুলো, মানে মেকআপ লুকে কিন্তু ওই জিনিসগুলো বেশি হাইলাইটেড হয়, যে কার গাল কতটা মোটা, তার গালকে কতটা আমি মানে থিন দেখাতে পারবো, সেটাই কিন্তু মেন ব্যাপার। তোমরা যতটা এই কাজটার ওপর বেশি করে ওয়ার্ক করবে, ততই দেখবে তোমাদের কাজটা আরও এনহ্যান্স হচ্ছে। আর আমি ব্লাশ লাগিয়ে দিয়েছিলাম, তারপরে নিজের হাত দিয়ে ব্রাশটা যেহেতু ব্লাশটা আমার ক্রিম বেস ছিল, তো আমি হাত দিয়ে লাগিয়ে দিয়েছিলাম। তারপরে ডট করে হাইলাইটার খুব বেশি হাইলাইটার দিতে তো একদম জঘন্য লাগে, তো জাস্ট একদম ডট হিসেবে আমি দিয়েছি, দিয়ে জাস্ট হাত দিয়ে অ্যাপ্লাই করে দিয়েছিলাম। আমি ওভারঅল দেখছিলাম যে ওর স্কিনে মেকআপটা খুব সুন্দর বসেছে। পাউডারটা সবার লাস্টে অ্যাপ্লাই করবে, সব কিছু হয়ে যাবে তোমাদের, দেখবে কোথাও কোনো রকম ইস্যু নেই। কারণ আফটার পাউডার তোমরা কিন্তু কোনো রকম প্রবলেম যদি তোমরা দেখতে পাও, তাহলে কিন্তু আর কিচ্ছু করতে পারবে না, কোনো কিছু করার থাকবে না। আর তোমরা খেয়াল করে থাকবে, আমি এখানে দুরকমভাবে পাউডার অ্যাপ্লিকেশন করেছি। প্রথমে যেটা দিচ্ছি সেটা হচ্ছে ওর যে গালটাকে আমি কন্ট্রোল করেছিলাম, সেই কন্ট্রোলটাকে হাইলাইট করার জন্য কন্ট্রোলের ঠিক নিচের দিক থেকে একটু সাদাটে, মানে ওর স্কিন সেট থেকে একদমই 2-3 শেড ওপরে আমাকে রেখে ওই হাইলাইটিংটা করতে হয়েছিল, যাতে ওর গালটার খাঁজটা ভালো বোঝা যায়, যে দুটো কাটিং আমি করেছি, কাটিং দুটো যেন খুব ভালো করে বোঝা যায়। আফটার ওই অ্যাপ্লিকেশন দেন আমি নর্মাল ওর স্কিন শেড অনুযায়ী যে পাউডারটা আমি দেবো ভেবেছি, সেটা দিয়েই আমি জাস্ট ব্রাশ দিয়ে অ্যাপ্লাই করেছি। দেখো খুব বেশি যেহেতু আমি প্রোডাক্ট ইউজ করবো না, তাই জন্যই আমি কিন্তু নর্মাল ব্রাশ দিয়ে অ্যাপ্লাই করেছি। ওই জন্যই আমি তোমাদের বলছি যে তোমরা যখন কিনবে তখন এই জিনিসগুলো দিয়েই কিন্তু অ্যাপ্লিকেশনগুলো করবে, দেখবে অনেকটা সুন্দর, অনেকটা ডিফাইন হবে প্রত্যেকটা কাজ। তারপর আর কি লিপস্টিক নিয়ে আর আলাদা করে তোমাদের বলার কিছু নেই। লিপস্টিক অ্যাপ্লিকেশনের পর আমি চলে গেছিলাম চুলের ক্ষেত্রে। আমার প্রথমে তো ইচ্ছা ছিল ওর চুলটাকে বান করেই আমি তোমাদের সামনে রেডি করি, বাট ওর ইচ্ছা ছিল যে চুলটাকে পুরো কার্ল করে দিয়েই তোমাদের সামনে নিজে ওকে প্রেজেন্ট করা, মানে একটু ওপেন হেয়ারের মধ্যে ও রাখতে চাইছিল। তো সেটা আমি করলাম। তো করার পরও আমি তোমাদেরকে, মানে আমি যেহেতু অল্প চুল নিয়েই করেছিলাম, যেহেতু আমার বান করারই ইচ্ছা ছিল, সেজন্য পুরো চুলটা আমি কার্ল করিনি প্রথমে। তারপরে ওর ইচ্ছে অনুযায়ী, যেহেতু ওরই ব্যাপার, ওই মেকআপটা করতে এসেছে, তাই ওর ব্যাপারটা আমাকে শুনতে হবে। তো আমি পুরোপুরি চুলের মধ্যে কার্ল একটা ওর মধ্যে এনে দিয়েছিলাম। এটা ছিল ওর চুল, পুরো চুলটা কার্ল করার লুকটা, ঠিক আছে। তারপরে আমি ওকে বললাম যে আমি একটু হেয়ার বান করেও দেখে নিই যে তোমাকে কোনটা বেশি ভালো লাগছে। তো ও বললো হ্যাঁ ঠিক আছে। তো এটা ছিল ওর চুল বাঁধার পর একটা লুক। তো আমি ওকে বললাম দুটো লুকই খুব সুন্দর লাগছে, এটা একটা বান করা রয়েছে তো একটা ম্যাচিওর লুক দেখাচ্ছে, ওটা অনেকটা কিউটনেস ছিল ওই লুকটার মধ্যে। তো তোমরা বলো তোমাদের এই দুটো লুকের মধ্যে কোন লুকটা বেশি ভালো লাগছে, ওর ওপর কোনটা ভালো লাগছে জানাতে কিন্তু কমেন্টসে ভুলো না। থ্যাংক ইউ।